এর আগের ভিডিওতে আলোচনা হয়েছিল কোন কোন গাড়ির কোম্পানিগুলোর কতগুলো গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026-এ। আজকের ভিডিওতে আলোচনা করব জুন 2026-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বর পজিশনে হচ্ছে টাটা টিয়াগো, 7329খানা গাড়ি বিক্রি হয়েছে জুন 2026-এ। টাটা টিয়াগোর নেক্সট জেনারেশন তো এই কয়েকদিন আগেই চলে এসছে, কিন্তু সেটা নিয়ে একটা কনফিউশন আছে যে এটা নেক্সট জেনারেশন নাকি ফেস লিফট। তো সেই কনফিউশনটা দূর করার জন্য আমি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। 24 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার ইনোভা প্লাস হাইক্রস, মানে ইনোভা ক্রিস্টা এবং হাইক্রস দুটো মিলিয়ে 7332খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটার পজিশান ভালো ছিল, 17 নম্বর পজিশনে ছিল, 10,325খানা ইউনিট বিক্রি হয়েছিল। সেল কিন্তু এবারে অনেক কমে গেছে এবং সেই জন্যে টয়োটা ইনোভা প্লাস হাইক্রসের পজিশানটাও কিন্তু 24 নম্বর পজিশানে চলে এসছে। এক্সটার গাড়িটার ফেসলিফট লঞ্চ হওয়ার পর থেকে আমার যতদূর মনে পড়ছে 1 থেকে 2 বার এটা টপ 25-এর লিস্টে ছিল, কিন্তু তারপর এটা টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে যায়। কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসে হুন্ডাই এক্সটার আবার 23 নম্বর পজিশান দখল করেছে, অর্থাৎ টপ 25-এর লিস্টে আছে। 8154খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে জুন 2026-এ। 22 নম্বর পজিশানে হচ্ছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, 9092টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটা 20 নম্বর পজিশানে ছিল, 9366টা ইউনিট বিক্রি হয়েছিল। কয়েক মাস আগেও মারুতি সুজুকির যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা আছে সেটা টপ 25-এর লিস্টে আসতো না, যেখানে সিমিলার দেখতে টয়োটার যে হাইরাইডার গাড়িটা আছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল, টপ 25-এর লিস্টে এটা এসে যাচ্ছিল। আর সেই লিগাসিটাই বজায় রেখেছে এ মাসেও। টয়োটা হাইরাইডার 9104খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ, 21 নম্বর পজিশন দখল করেছে। আগের মাসে অর্থাৎ মে 2026-এ 8664টা ইউনিট বিক্রি হয়েছিল। 20 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা বোলেরো। মাহিন্দ্রার তো অনেকগুলো ইভি গাড়ি এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও বোলেরোর সেল কিছু কমছে না। 9115খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 8933টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল বেড়েছে। আর পজিশনও আগের মাসে যেখানে 22 নম্বর পজিশানে ছিল সেখান থেকে এখন 20 নম্বর পজিশানে চলে এসছে। 19 নম্বর পজিশানে হচ্ছে কিয়া সনেট, 9231টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। 9707খানা ইউনিট বিক্রি হয়েছিল মে 2026-এ। 19 নম্বর পজিশানে ছিল সেবারেও, এবারেও 19 নম্বর পজিশানেই আছে। কিয়া সনেটের এই মুহূর্তে কোনো ফেসলিফট বা নেক্সট জেনারেশন আসার কোনো তথ্য আমার কাছে নেই, তবে শোনা যাচ্ছে যে 2027-এর দিকে এই গাড়িটার নেক্সট জেনারেশন লঞ্চ হতে পারে। তবে সেটা এখনও জানা যাচ্ছে না যে কোন মাসে লঞ্চ করবে। এই গাড়িটার নেক্সট জেনারেশন কবে লঞ্চ করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের ওপরে। আপনারা যত তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি কিন্তু এই গাড়িটা আসার সম্ভাবনা আছে। 18 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার XUV 7XO, 9244টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। 9338টা ইউনিট বিক্রি হয়েছিল মে 2026-এ। আগের মাসে মে মাসে 20 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে XUV 7XO গাড়িটা কিন্তু এই মাসে 18 নম্বর পজিশনে চলে এসছে। 17 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সেলটস, 9654টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 10597টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল বেশি হয়েছিল, 16 নম্বর পজিশনে ছিল, এখন এটা 17 নম্বর পজিশনে চলে এসছে। কিন্তু কিয়া সেলটস যবে থেকে নতুন গাড়িটা লঞ্চ হয়েছে তবে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সেল হচ্ছে এবং টপ 25-এর লিস্টে ডেফিনেটভাবে এটা থেকে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এর সাথেই টাটা সিয়েরা গাড়িটা লঞ্চ হয়েছিল এবং সেই গাড়িটা সেলটসের থেকে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু টাটা সিয়েরা গাড়িটা টপ 25-এর লিস্টে থাকছে না, বরং কিয়া সেলটস গাড়িটা প্রত্যেক মাসে টপ 25-এর লিস্টে চলে আসছে। 16 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রেজা, 9939টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ অনেক বেশি সেল হয়েছিল, 13,245টা ইউনিট বিক্রি হয়েছিল এবং সেবারে ওটা 11 নম্বর পজিশন দখল করেছিল। হ্যাঁ, এটা সত্যি কথা যে ব্রেজার একটা ফেসলিফট ভার্সন এ মাসেই লঞ্চ করবে এবং তার জন্য হয়তো ব্রেজার সেলটাও কমেছে, কিন্তু তাহলেও ব্রেজা গাড়ি কিন্তু টপ 25-এর লিস্ট থেকে তাই বলে আউট হয়ে যায়নি। 15 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ভিক্টোরিস, 10,035টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 10,853টা ইউনিট বিক্রি হয়েছিল, 14 নম্বর পজিশনে ছিল। রিসেন্টলি এবারেও কিন্তু 10,000-এর কোটা পেরিয়েছে মারুতি সুজুকির ভিক্টোরিস গাড়িটা, আর 15 নম্বর পজিশনে দখল করে আছে। মারুতি সুজুকির ভিক্টোরিস গাড়িটা কিন্তু লঞ্চ হওয়ার পর থেকেই সবসময় টপ 25-এর লিস্টে জায়গা করে নিয়েছে এবং একটা ডিসেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে। 14 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার XUV 3XO, 10,063টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ।
মে 2026-এ এটা 24 নম্বর পজিশনে ছিল, 6,717খানা ইউনিট বিক্রি হয়েছিল। XUV 3XO গত কয়েক মাস ধরে টপ 25-এর লিস্টে থাকছিল বটে, কিন্তু 24 নম্বর, 25 নম্বর, 23 নম্বর এই সমস্ত পজিশানগুলো দখল করে থাকছিল। কিন্তু এখন 3XO সেল বেড়েছে এবং তার সাথে সাথে পজিশানও ওপর দিকে উঠে এসছে। 13 নম্বর পজিশানে হচ্ছে মারুতি সুজুকির ইকো, 10,230টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 13,240টা ইউনিট বিক্রি হয়েছিল, তখন এটা 12 নম্বর পজিশানে ছিল, এখন সেখান থেকে এটা 13 নম্বর পজিশানে চলে এসছে। মারুতি সুজুকির যে ইকো গাড়িটা আছে সবসময় কিন্তু 11, 12, 13 নম্বর পজিশানটা দখল করে থাকে। 12 নম্বর পজিশানে হচ্ছে মারুতি সুজুকির আল্টো, 10,338টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটা 22 নম্বর পজিশনে ছিল, 8,887টা ইউনিট বিক্রি হয়েছিল। 11 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা থার, 10,669টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটা 15 নম্বর পজিশনে ছিল, 10,787টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারেও এটা 10,000-এর ঘরেই ছিল, কিন্তু তা সত্ত্বেও পজিশনটা নিচের দিকে ছিল। তবে মাহিন্দ্রা থার সম্পর্কে একটা কথা তো সত্যি, এর যে 4x4 গাড়িটা আছে সেটা যত না বিক্রি হয় তার থেকে অনেক বেশি বিক্রি হয় 2 হুইল ড্রাইভ গাড়িটা, ওই শোবাজি করার জন্যে। 10 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, জুন 2026-এ 10,776টা গাড়ি বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। মে 2026-এ 11,714টা ইউনিট বিক্রি হয়েছিল। কমফোর্টেবল গাড়ি, সুন্দর ইন্টেরিয়ার্স এবং ডিসেন্ট সেল করে যাচ্ছে হুন্ডাইয়ের ভেনু গাড়িটা। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার, হুন্ডাইয়ের যে ক্রেটা গাড়িটা আছে যেটা সবসময় 1 থেকে 10 পজিশনের মধ্যে থাকে, এইবারে কিন্তু হুন্ডাই ক্রেটা গাড়িটা টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছে। এর কারণই হচ্ছে যে চেন্নাই যে মোবিস ইন্ডিয়া লিমিটেড বলে একটা কোম্পানি আছে যেটা হুন্ডাইয়ের পার্টস সাপ্লায়ার, বেসিক্যালি অডিও কম্পোনেন্টস আর কিছু পার্টস সাপ্লাই করে থাকে হুন্ডাই কোম্পানিকে। এছাড়া অন্যান্য কোম্পানিকেও এটা সাপ্লাই করে থাকে, গাড়ির কোম্পানিগুলোকে। কিন্তু তা সত্ত্বেও মোবিস ইন্ডিয়া লিমিটেডে আগুন লাগার জন্য কিন্তু হুন্ডাইয়ের সাপ্লাই চেনে সব থেকে বেশি অসুবিধে হয়েছে এবং সেই জন্য হুন্ডাই ক্রেটার সাপ্লাইও কিন্তু এফেক্টেড হয়েছে। 9 নম্বরে চলে যাই, মারুতি সুজুকির ব্যালেনো, 12,488টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 18,396খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটা কমেছে, প্রায় 6,000-এর মতো ইউনিট কমে গেছে মারুতি সুজুকির ব্যালেনো গাড়ির। ইনফ্যাক্ট এখন যে সমস্ত গাড়িগুলোর লিস্ট বলা বাকি আছে তার মধ্যে বেশ কিছু মারুতি গাড়ি আছে, কিন্তু সেই সমস্ত গাড়িগুলোর সেল কিন্তু মে 2026-এ যা হয়েছিল তার থেকে অনেকটা কমে গেছে। এই যেমন দেখুন না, 8 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস, 13,135টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটা 20,686খানা ইউনিট বিক্রি হয়েছিল, 2 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এটা এখন 8 নম্বর পজিশনে চলে এসছে। ফ্রাঙ্কসের ফ্লেক্স ফুয়েল আসার কথা চলছে, হাইব্রিড ভার্সান কিছু আসার কথা চলছে, তো দেখা যাক যদি আসে তাহলে মারুতি সুজুকির ফ্রাঙ্কস গাড়িটার সেল কতটা বাড়ে। 7 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও, 14,097টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 15,774টা গাড়ি বিক্রি হয়েছিল, 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে সেল কমা সত্ত্বেও এটা 7 নম্বর পজিশনে চলে এসছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি সুইফট, 15,215টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 17,519টা গাড়ি বিক্রি হয়েছিল, সেবারে ওটা 8 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 6 নম্বর পজিশনে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও 2-2.5 হাজারের মতো সেল কিন্তু এই মাসে কমে গেছে। মারুতি সুজুকির যে আর্টিগা গাড়িটা আছে সেটা 5 নম্বর পজিশন দখল করে আছে, 16,111টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 20,350টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেবে এখন 5 নম্বর পজিশনে চলে এসছে মারুতি সুজুকির আর্টিগা গাড়িটা। মারুতি সুজুকির যে ওয়াগনার গাড়িটা আছে সেটা 16,952খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 18,076টা গাড়ি বিক্রি হয়েছিল, 7 নম্বর পজিশনে ছিল মে মাসে, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার, 17,899টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 24,546টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 1 নম্বর পজিশনে ছিল। ইনফ্যাক্ট লাগাতার মারুতি সুজুকির ডিজায়ার গাড়িটা গত কয়েক মাস ধরেই 1 নম্বর পজিশন দখল করেছিল, কিন্তু সেখান থেকে এখন এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বর পজিশনে চলে এসছে টাটার নেক্সন, 18,335টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 19,100খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। 1 নম্বর পজিশনে হচ্ছে টাটা পাঞ্চ, 21,006খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2026-এ। মে 2026-এ এটা 20,208খানা ইউনিট
ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 4 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো সেরকমভাবে দেখতে গেলে মারুতি সুজুকির যে সমস্ত গাড়িগুলো টপ 8 লিস্টে থাকে বা টপ 9-এর লিস্টে থাকে, সেই সমস্ত গাড়িগুলোর কিন্তু সেল কমে গেছে এবং পজিশনও নিচের দিকে নেমে গেছে। কিন্তু উল্টো দিকে টাটার যে নেক্সান গাড়িটা এবং পাঞ্চ গাড়িটা আছে, সেই গাড়িটা কিন্তু আস্তে আস্তে সেল ইনক্রিজ করতে করতে এখন এটা 1 নম্বর আর 2 নম্বর পজিশন দখল করে রেখেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।